भाई हमें अपना जाल मुली खिलाओ। हाँ, अच्छा वाला कितने का होता है? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ, जाल मुड़ी खाएगा? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपया देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपया देना है। नहीं भाई, ऐसा नहीं। প্রিয় দর্শক, দিনটি 23 এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলার জার গ্রামে জনসভা শেষে ফেরার পথে কলেজ মোড়ে বিক্রম সাউয়ের সাধারণ জালমুড়ির দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हाँ? आप क्या खाते हैं? दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ, अरे यही खाएंगे। हाँ, हाँ, दाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার কি অবস্থা সে তো আমরা সবাই জানি, আপনারাও জানেন, কিন্তু এটা কি জানতেন যে এত খারাপ অবস্থা হতে পারে যে একজন ঝালমুড়ি বিক্রেতাকেও এখন নিরাপত্তা দিতে হচ্ছে? তার অপরাধ, তিনি প্রধানমন্ত্রীকে 10 টাকার ঝালমুড়ি কিনেছিলেন আর সেই জন্য তার প্রাণ সংশয় হয়ে উঠেছে। এখন তাকে নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছে সেই ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতাকে। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী যখন রাস্তায় নামেন তখন সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়ে। শুধু তাই নয়, আমরা গর্ববোধ করি আমাদের সেই ভারতবর্ষে। मेरा नाम विक्रम कुमार है। पिता का नाम पूछे, पिता का नाम बताए, माता का नाम पूछे, माता का नाम बताया। फिर पूछ रहे थे कितने बार मैंने क्लास तक पढ़े हो? সাদা সিধি সহজ সরল বিক্রমের জীবনের এচনে এক স্বপ্ন। এ ঘটনা সমস্ত দেশবাসীর গর্বের ঘটনা, কিন্তু ঘটনাটিকে বিকৃত করতে এবং মোদিজির সহজ সরল প্রাণের ভালোবাসাকে কলঙ্কিত করতে নানান বিতর্ক কুতর্ক দিয়ে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করে। लेकिन जैसे ही डिजिटल फॉरेंसिक का इस्तेमाल हुआ, ये धमाकेदार दावा ताश के पत्तों की तरह ढह गया। तमाम साइट पर ये खुलासा हुआ कि कोई कमांडो नहीं है, बल्कि फोटोशॉप और एआई की दुनिया का एक घटिया पैंतरा है। असली चेहरा उस शख्स का था जो पिछले 12 सालों से बंगाल की गलियों में अपनी मेहनत का नमक बांट रहा है, यानी झालमुड़ी बेच रहा है। उसकी पहचान हुई बिहार के गया जिले के रहने वाले विक्रम कुमार साहू के रूप में। जिस शख्स को प्रोफेशनल एक्टर और कमांडो बताया जा रहा था, वो दरअसल 9वीं क्लास तक पढ़ा एक सीधा साधा नौजवान निकला। वो कोई एसपीजी कमांडो नहीं, बल्कि झालमुड़ी वाला ही था। हमने जब तमाम वेबसाइट पर और ज्यादा पड़ताल की तो पता चला कि उसके पास कोई हथियार नहीं, बल्कि सिर्फ मसालों का डब्बा और मूड़ी का थैला है। उसकी वर्दी असली वर्दी से भी मेल नहीं खाती। सोशल मीडिया पर कई सजग यूजर्स और कई वेबसाइट ने इस झूठ का गला घोट दिया। এখন নিরাপত্তা দিতে হচ্ছে। ওই ঝালমুড়ি বিক্রেতা বেশ কিছুদিন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঝালমুড়ি বিক্রি করছিলেন তার মা আর তার বাবা, কিন্তু ঝালমুড়ি বিক্রেতা কোথায়? তার মা বাবা জানিয়েছিল যে তারা তাদের আদিবাড়ি বিহার, সেখানে আত্মীয়র বাড়িতে গেছে, কিন্তু আসল গল্পটা তো সেখানে নয়। কারণ তার অবস্থা এমন হয়েছিল যে তিনি পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন। এখন কি জানা গেল? জানা গেল যে এবার তাকে 6 জন সিআরপিএফ জওয়ান পাহারা দিচ্ছে, তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিআরপিএফ জওয়ানরা যখন পাহারা দিচ্ছে তখন ধরে নিতেই হবে যে এই জওয়ানের ব্যবস্থা, তার নিরাপত্তার ব্যবস্থা প্রধানমন্ত্রীকে করতে হয়েছে। কি অবস্থা, মানে কোন পর্যায়ে পড়লে যে একজন ঝালমুড়ি বিক্রেতাকেও এরকম নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। আর নিরাপত্তার ব্যবস্থা কখন করা হয়? যখন তার প্রাণ সংশয় হয়। তাহলে এই ঝালমুড়ি বিক্রেতা সামান্য একজন রাস্তার পাশে একটা 8 ফুট দোকানে তিনি ঝালমুড়ি বিক্রি করতেন, সেখানে প্রধানমন্ত্রী হঠাৎ নেমে একটু ঝালমুড়ি খেয়েছিলেন আর তিনি
অন্যদেরও সেখানে যারা উপস্থিত ছিল আশেপাশের বাচ্চারা এবং মহিলারা ছিল তাদেরও একটা ঘটনা হোক, সবকিছুতে শাসক দলের প্রতিক্রিয়া দেওয়া চাই। প্রধানমন্ত্রী তো গঙ্গা বিহার করেছেন, সেটা নিয়েও কত রকম প্রতিক্রিয়া হচ্ছে। আমার গঙ্গায় কেন তিনি করলেন? বিষয়টা হচ্ছে এই যে জিনিসগুলো আমার, আমাদের, আমার বাংলা বা আর কারো বাংলা নয়, বাংলাটা যেন ভারতবর্ষের বাইরে, তো তার বাংলায় এসে প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী আপনাদের সবার ঝালমুড়ি প্রতি রইল খেয়েছেন, আমাদের এটা আন্তরিক অন্যায় করে প্রীতি, ফেলেছেন। শুভেচ্ছা ও আর ওই ভালোবাসা। ঝালমুড়ি আপনারা বিক্রেতা দেখছিলেন কেন আনন্দ ভারতী প্রধানমন্ত্রীকে নিউজ, আমি ঝালমুড়ি প্রদীপ চন্দ্র বিক্রি দাস। করলো? আমাদের ফলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এই করে যে অবস্থা আপনারা রাজ্যের, আমাদেরকে উৎসাহিত এইরকম করবেন। পরিস্থিতি, নমস্কার। ধীরে ধীরে এই রাজ্যটা কোথায় যাচ্ছে।